আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল এই যে দেখেন পাখি। সকালবেলা যাইতেছি নদীর পাড়ে। আজকে নদীর পানি বাড়ছে নাকি কমছে সেটা দেখার জন্য। সকাল সকাল পাখিগুলা বাসা থেকে বের হয়ে এই পাট ক্ষেতের ভিতরে এই পাটের পাতার মধ্যে কিছু পোকা থাকে। হ্যাঁ, ওইগুলোকে আমরা ছাট পোকা বলি বা অন্যান্য বিভিন্ন ধরনের পোকা থাকে। সেই পোকাগুলা খুঁইটা খুঁইটা খাইতেছি। দেখেন পাট যেখানে নড়তেছে ওইখানে পাখিটা ঢুকছে। এই পাখিদের কারণে আমাদের ফলনও অনেক ভালো হয়। পাটের পাতার গায়ে যে পোকাগুলো থাকে ওইগুলোরা খায়া ফেলায়। তো এটা বলতে পারেন যে প্রকৃতির একটা ভারসাম্য রক্ষা করে আর আমাদের ফসলও ভালো করে। তো পাখি সকাল সকাল বের হয়ে পড়ছে খাবার উদ্দেশ্যে। ওই যে দেখেন একটা বসে রয়েছে। এইটাছে ঘাসের জমি। তো এখানে যত পোকা টোকা পাওয়া যায় সবই ওরা খাইতেছে। সামনে হইতেছে আমাদের নদী। তো চলেন আপনাদেরকে নদীর পাড়ে নিয়ে যাই। নদীর পানির এখন বর্তমান কী অবস্থা সেটা দেখাই। গতকালকে যারা আমার ভিডিও দেখছেন, গতকালকের ভিডিওতে আপনাদেরকে পানির অবস্থান জানাইছিলাম। তো আজকে কতটুকু বাড়লো সেটাও দেখতে পারবেন। এই রাস্তার আশেপাশে যত ক্ষেত আছে সবগুলোতেই পাট এবং ভিঞ্চা আবাদ করা হয়েছে। এই দেখেন, এই যে এইখানে দেখেন, এই যে একটা হলুদ প্রজাপতি, দেখেন এই যে কত সুন্দর উঠতেছে। এই যে এই পাশে এই যে আরেকটা, এই যে হলুদ প্রজাপতি, এই যে এরকম অসংখ্য পশু পাখি বা বিভিন্ন জাতের প্রজাতির ইয়ে আছে, যেটা গ্রামে যারা থাকে তারা প্রায়ই দেখতে পারেন। এই যে দেখেন আরেকটা কালারের প্রজাপতি, এই যে ধইঞ্চার যে পাতা আছে সেই পাতার গায়ে বসে আছে। মাশাল্লাহ, দেখেন কত সুন্দর। যারা শহরে থাকেন বা প্রবাসে থাকেন তারা সচরাচর এরকম প্রজাপতি দেখতে পান কিনা আমার সঠিক জানা নাই, কিন্তু দেখেন এই যে গ্রামের পরিবেশে কত সুন্দর, একদম দেখলে আপনার মন ভরে যাবে। এরকম আর অসংখ্য প্রজাপতি আছে। এটার কালার হলো অন্যরকম, আর এর আগে যে দেখালাম ওইটার কালার ছিল হলুদ। হলুদ প্রজাপতি বেশি। এই দেখেন, এই যে এই যে একটা হলুদ প্রজাপতি উড়তেছে। তো এই যে এই পাশে একটা রাস্তা আছে, এই দিক দিয়ে আমাদের পাটের জমিতে যাইতে হয়। রাস্তা একদম বন্ধ হয়ে গেছে। এখানে এখন রাস্তা আছে না ক্ষেত তা বোঝার উপায় নাই। তো এই দিক দিয়ে মূলত একটা রাস্তা আছে, এই দিক দিয়ে যাইতে হয়। তো চলেন নদীর পাড়ে যে রাস্তা আছে সেই রাস্তায় আপনাদেরকে নদীর পাড়ে নিয়ে যাই। নদীর পাড়ে রাস্তাটা একদম দুই পাশে যে ধইঞ্চা আছে সেই ধইঞ্চা একদম ব্লক করে ফেলেছে। রাস্তা আছে কি না সেটা বোঝারই উপায় নাই। মনে হবে যে ক্ষেতের মাঝখান দিয়ে যাইতেছে। ওই যে সাদা সাদা পানি দেখা যাইতেছে, ওইটা হইতেছে আমাদের নদী। তো নদীর পাড়ে সকালবেলা এবং বিকালবেলা খুবই ভালো লাগে। যারা নদীর পাড়ে আসতে চান প্রাকৃতিক ফিল নেওয়ার জন্য তারা সকালবেলা এবং বিকালবেলা আসতে পারেন। দুপুরবেলা অতটাও ভালো লাগে না, তবে দুপুরবেলার একটা অন্যরকম হইতেছে গোসল করার জন্য। গোসল করার জন্য আসলে দুপুরবেলা আসতে পারেন। এই দেখেন নদীর পাড়ে এসে পড়ছি। আর এই পাশে পানি ঢুকে পড়ছে অলরেডি। নদীর পানি আজকে বাড়ছে, তবে খুব একটা বেশি বাড়ে নাই, হালকার উপর বাড়ছে। এই যে দেখেন নদীর পানি আজকেও বাড়ছে। হ্যাঁ, যদিও এখন একটু বেশি বেশি বাড়বে পানি, কারণ হইতেছে এখন বন্যা হওয়ার সময়। এখন যে সময়টা চলতেছে বন্যা হওয়ার পারফেক্ট সময়, যে কোনো সময় বন্যা হয়ে যেতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।